আমি আমার মায়ের পিঠের মধ্যে এই লাঠিটা তখন আমার ঘরে ছিল, আমি একটা আঘাত করে বসি। হুজুর আমার জান্নাত, আমার কলিজার টুকরা মা। এ যুবক ভাই, আমার জীবনের বাস্তব এক ঘটনা বলে বিদায় নিব না যুবক ভাই। আমার এক মুসল্লি আমার মিরপুরে আমারে বড় ভালোবাসে, প্যারালাইসিসের রোগী, এই হাত শুকায়া গেছে, কিন্তু আমি আসার পর থেকেই দেখি তার হাত শুকনা, কষ্ট করে চলে, হাতটা কিছু ধরতে পারে না, আঙ্গুল দিয়া কিছু ধরতেও পারে না, দেখলেও মনে হয় যেন একটু সোজা সাপটা মানুষ, কিন্তু এতটা ভালোবাসে। আমারে দেখলে হাতটা ধরে, ডাইন হাতটা ধরতে না, বাম হাত দিয়া ধরে, ধরে কয়, কান্দে, কয় হুজুর দোয়া করেন, আমার বাসায় একদিন আপনি একটু যাবেন, আমার লেগে দোয়া করবেন। তা আমি ভাবছি হয়তো এরকম তো কত মানুষই আছে, গুরুত্ব দিতাম না। কিন্তু বর্ষার সিজনে যখন আমার মাহফিল নাই, একদিন জোর করে বলে, হুজুর এই জুমার পরে আপনি আমার বাসায় একদিন দুপুরের খানা খাবেন, আমার ঘরে গিয়ে একটু দোয়া করবেন। চিন্তা করলাম যুবকটা এত অনুনয় বিনয় করে, হোক গরিব মানুষ, তার ঘরে একটু যাওয়া দরকার, তার দিলটা খুশি করা দরকার। সত্যি আমি কাঁচা দিল নিয়া, রহমলা দিল নিয়া তার ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, বেচারা তার সাধ্য অনুযায়ী যা পারছে আমারে খানা খাওয়াইস, খানা খাওয়ায় আমারে বলে, হুজুর একটু দোয়া করবেন। আমি বললাম কিসের দোয়া, আমারে বলেন কি জন্য দোয়ার জন্য ডেকেছেন। এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে লেখি লোকটা হাউমাউ করে কাঁদতেছে। ঘরের ভিতরে এত ছোট একটা লাঠি ছিল, লাঠিটা আমার সামনে এনে দিস, কয় হুজুর এই লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারবেন, আমার বিচার করবেন, তারপরে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমি বললাম ভাই এত সিরিয়াস কেন, কি হয়েছে আপনাকে মারতে হবে? কয় হুজুর আমার মনে হয়, আমার বিশ্বাস আসমানের নিচে জমিনের উপরে আমার মতো জঘন্য মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মেয়ে ঘরের ভিতরে, আর কেউ নাই। ওই বাচ্চা দুইটাই খাবার এনে দিচ্ছে, একটার বয়স 7-8 বছর হবে, আর একটার বয়স 5-6 বছরের বাচ্চা। এই মেয়ে দুইটা আর এই বাবা খানা এনে দিচ্ছে, আমি খাইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি উনিও কাঁদে, মেয়ে দুইটার চোখের মধ্যেও পানি টলমল করতেছে। এক করুণ দৃশ্য, আমার মনটাও তখন নরম হয়ে গেল। কি এই ঘটনা কি? আমি তারা বললাম ভাই কিছু গোপন করবেন না, আমার একটু খুলে বলেন আসল ঘটনাটা। কয় হুজুর আমার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই, আমার মতো হতভাগা সন্তান আর জমিনে কেউ নাই। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর জানেন না আমার আল্লাহ আমার প্রতি কত দয়া করেছে, আমার প্রতি কত রহম করেছে। আমি আল্লাহর এই দয়ার হিসাব আমি কিয়ামতের ময়দানে দিতে পারবো না। আল্লাহর কোরআন বলে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? হুজুর আমি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না। আমি বললাম এত কঠিন কথা কেন বলেন, আমারে খুলে বলেন। উস্তাদ আপনি আমার গুরুজন, আপনি আমার লাঠি দিয়া পিটায়া আমার লাশ বানায়া দিয়া যাবেন, আল্লাহর কাছে কোনো দাবি রাখবো না। আপনি যদি পিটায়া মাইরাও ফালান, তারপরে যদি আমার ক্ষমা হয় আমি তাতেও রাজি আছি, আপনি সেই ব্যবস্থা নেন। আমি বললাম এত শক্ত করে কেন বলেন, আপনি কি এমন অপরাধ করেছে? লোকটা কাঁদতেছে, বাচ্চা দুইটা মেয়ে দুইটা পাশে বসে কান্দে। আমার ডাক দিয়া কয় উস্তাদ আমি পড়া পোড়া কপাল, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার বাবা বড় গরিব মানুষ, আমার জন্মের পর আমার মায়ের কাছে শুনেছি আমার বাবা ইন্তেকাল করছে, আমি বাবারে দুই চোখ দিয়া দেখি নাই, আমার মা বড় অসহায়, আমার মা ভিক্ষা করত, আমার মায়ের একটা চোখের মধ্যে সমস্যা, এক চোখে কম দেখতো আর এক চোখে ভালো দেখতো, এক চোখ নাই বললেই চলে, কানা মানুষ আর কি। এই সুবাদে বাজারে গিয়া গিয়া আমার মা ভিক্ষা করত। কিন্তু আল্লাহ আমারে কত মেধা দিছে, কত বুদ্ধি দিছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর আমার মা ভিক্ষা করা হইলেও আমারে ভিক্ষা করায় নাই, আমারে নিয়ে আমার মা কোনোদিন ভিক্ষার থাল মানুষের সামনে পাতে নাই। সারাদিন ভিক্ষা করে টাকা জমায় আমার মা আমার স্কুলে পড়াইছে। হুজুর প্রাইমারিতে আমি 5 ক্লাস 5 আমি বৃত্তি পেলাম, আমার মা চড়াই উতরাই পারি দিয়া খায়া না খায়া আমার মা আমারে এসএসসি পাস করায়, সেখানেও আমি জিপিএ 5 পাই, ভালো রেজাল্ট করেছি। হুজুর আল্লাহর কি মেহেরবানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি।
এক পর্যায়ে টিউশনি করা পড়াশোনা আরম্ভ করলাম। হুজুর আমি বাংলাদেশের ভিতরে আমি সুন্দরভাবে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরিও আমি পেলাম। আমার মা তখনও পর্যন্ত ভিক্ষাবৃত্তি করে আমি চাকরি পাওয়ার আগ পর্যন্ত। হুজুর চাকরি নেওয়ার পর কিছুদিনের মধ্যে আমার অনেক বড় অঙ্ক অ্যামাউন্টের বেতন হয়। প্রথম পর্যায়ে আমার স্যালারি হয় 40,000। 2-1 মাস যেতে না যেতে আমার 50,000 60,000 মাসে মাসে খালি প্রমোশন হচ্ছে আর বেতন বাড়তেছে। কারণ আমার মেধার কাজের কোয়ালিটি দেখে আমার প্রমোশন কেউ ঠেকাইতে পারে নাই। ওস্তাদ আমি অল্প 2 বছর পর কিছু টাকা জমায়া ফেললাম, আমি একটা ফ্ল্যাট কিনলাম। আর আমার অফিসের আমার এক কলিগ আমার অফিসেই চাকরি করত, একটা অবিবাহিত একটা মেয়ে। এই মেয়ের সাথে একসাথে ওঠা বসা করতে গিয়া তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। হুজুর আমি তো বুঝি নাই, ওই মেয়েটার প্রেমে পড়ে আমি তার প্রস্তাব গ্রহণ করে তাকে বিবাহ করে ফেলি। আমি আমার মায়ের পরিচয়টা তখনও গোপন রেখেছিলাম যে আমার মা একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করে আমারে পড়াইছে। আমি আমার বেগমরে নিয়ে যখন আমার ফ্ল্যাটে উঠলাম, উস্তাদ কোনোভাবে আমার মা যখন আমার বাড়ির সন্ধান পায়, আমি কোনোভাবেই তাকে বাসায় আসতে দেই না, আমার বাসায় কখনো আসে না। এক পর্যায়ে আমি কিছুদিন পর আমার যখন একটা সন্তান হয়, আমি আমার বিবিকে বুঝাইলাম, বিবি গো ভালো মন্দ সব কিছু তো আল্লাহই করে। আল্লাহ আমার একজন মা আছে, অসহায় মা, আমার মা আমারে তিলে তিলে মানুষ করেছে। আজকে আমার মা গ্রামে কষ্ট করে কুড়ে ঘরে থাকে, তুমি যদি পারমিশন দাও আমার মারে আমি আমার ফ্ল্যাটে নিয়ে আসবো। বিবি বলছে ঠিক আছে, তাহলে তুমি তোমার মাকে আম্মুকে নিয়ে আসো ফ্ল্যাটে আনার পরে হুজুর এই ফ্ল্যাটের ভিতরে আমার মা থাকতেছিলেন। আমার মা দাসীর মতো আমার বিবির খেদমত করতো, পুরা ফ্ল্যাটের কাজগুলো করতো, অসহায় নারী আমার মা। কিন্তু মাঝে মধ্যে আমার মা গ্রামের মানুষ বুঝে না, অনেক কথাও ঠিক মতো বলতে পারে না, হয়তোবা আমার বিবির ভালো লাগে না। আমার বিবি মাঝে মাঝে আমার কাছে বিচার দেয়, আমি সইতে পারি না। একদিন খুব কঠিন ভাবে বিচার দিছে, কয় হয়তো তোর মা থাকবে, নয়তো আমি থাকবো, দুইজনের একজন। আমি অফিস থেকে আইসা সহ্য করতে না পাইরা আমি আমার মায়ের পিঠের মধ্যে এই লাঠিটা তখন আমার ঘরে ছিল, আমি একটা আঘাত করে বসছি। হুজুর আমার জান্নাত, আমার কলিজার টুকরা মা হাউ মাউ করে কান্দে আর আমার পায়ে ধরে কয় বাবা আমারে মারিস না, আমি আবার চলে যাব, তোর বাসায় থাকবো না, তারপরে আমার গায়ে আঘাত করিস না। আমি পাষণ্ড সন্তান, আমার মায়ের উপরে তারপর আমি টর্চারিং বন্ধ করি না। আরেকদিন যখন বিচার দেয়, আমি যখন আমার মায়ের কাছে যাই, আমার মা তখনও দরজার দিকে যখন আগায় গেছিল, আমি লাঠি না নিয়ে আমি ঘাটটা ধরে আমার হাতটা দিয়া ঘর থেকে আমার মারে বের করে দরজাটা লাগাইয়া দিছি। আমার বাসার সামনের লোকেরা ডাক দেখ, আমার মা বাসার সামনে উপর হইয়া পইরা কপালটা রক্তাক্ত হয়ে যায়। আমার মা কপালের রক্ত মুছতেছিল আর আকাশের মালিকের দিকে তাকাইতেছিল। আমার মা তখন থেকে নিরুদ্দেশ হয়ে যায়, কোথায় গেছে আজও পর্যন্ত আমার মায়ের সন্ধান আমি কপাল পুরা স্বামী পাই, আমি সন্তান পাই নাই। হুজুর আমার মারে বের করার পর থেকে আমার ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। দ্বিতীয় সন্তান হওয়ার 3 মাসের মাথায় আমার বিবি আরেকটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক আরম্ভ করে দিছে। হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, এত অশান্তি এত অশান্তি উস্তাদ। আর যেই হাত দিয়ে আমারে আমি আঘাত করছিলাম, আস্তে আস্তে দেখে আমার হাতের মধ্যে খালি শিরশির করে। এই হাত দিয়ে আমি কিছু ধরতে পারি না, অফিসে গিয়া কলম দিয়ে লিখতে পারি না, কলম ধরতে পারি না ঠিক মতো, আমার সাইনটাও করতে পারি না। অফিসাররা কয় কিরে এটা কি করছোস, কাজে খালি ভুল হয়। কিছুদিন পরে ওরা আমারে সাসপেন্ড করে দিল চাকরি থেকে। চাকরি শেষ হুজুর, এখন আমি অসহায়, আমার হাত দিয়া ধরতে পারি না। আমার এই 2টা বাচ্চা, 2টা কন্যা আমার ঘরের ভিতরে। হুজুর যেই ছেলের সাথে আমার বিবির পরকীয়া সম্পর্ক, একদিন গোপনে ওই ছেলের হাত ধরে আমার বিবি পালায়া গেছে। আমার মারে বের করার পর আমার ঘরের ভিতরে অশান্তির আগুন। হুজুর আমার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ নাই।
হুজুর আমার বিচার আপনি নিজের হাতে করে দেন। এই জন্য যুবক ভাই, মা তোর জান্নাত, বাবা তোর জান্নাত। এই মা বাবার সেবা করবি, এই মা বাবার খেদমত করবি, ঘরের ভিতরে রহমত আর বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, মা যদি বাইচা থাকে আজকে গিয়া ক্ষমা চাবি, বাবা যদি বাইচা থাকে আজকে গিয়া ক্ষমা চাবি। আর যদি কবরে গিয়া থাকে, ওই মায়ের নামে পারলে আল্লাহর রাস্তায় দান করবি, পারলে মসজিদে দান করবি, এই রকমের ইসালে সোয়াবের মাহফিল করবি, কোরআনের আয়োজন করবি। তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, এই যে একটা জান্নাতের বাগান, কত সুন্দর একটা মাহফিল।